হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর আশীর্বাদে সম্মতি অনেক ভালো আছো। তো আমি তোমাদের মারিয়া আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে রেসিপিটা কী হতে চলেছে অবশ্যই থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাও বলে দিচ্ছি, আজকে রেসিপিটা হতে চলেছে চ্যাং মাছের ঝোল। তো এই দুর্দান্ত রেসিপিটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে। এবং প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, এখানে আমি মাছটাকে ধুয়ে এবং কেটে নিয়েছি। তো এটাতে আমি লবণ মিশিয়ে নিয়েছিলাম যাতে মাছটা নষ্ট না হয়। তো দেখো, এখানে আমি পেঁয়াজ কেটেছি একটা, এবং কিছুটা রসুন এবং আদা এবং ঝাল 5 থেকে 6টা কাঁচা ঝাল বা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে একটু জিরে নিয়েছি এবং কিছুটা গোলমরিচ এর সাথে বেটে নেব। তো দেখো, এদিকে মাছটা, তো এই যে গোলমরিচটা দেখে দিচ্ছি, দেখো কিছুটা গোলমরিচ নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। সবগুলোকে একসাথে আমি বেটে নেব। তো দেখো, গোলমরিচ এবং জিরেটাও সাথে বেটে নিয়েছি। তো ঝাল পেঁয়াজ আদা রসুনটাও বেটে নিয়েছি। তো একসাথে নিয়েছি এগুলো। এখন আমি এইগুলোকে আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তোমরা এগুলো মিক্সারেও বেটে নিতে পারো, আবার শিলেও বেটে নিতে পারো। তো এগুলো এখন আমি মাছে অ্যাড করব। তো দেখো, এখানে আমার একটু সমস্যা হয়ে গেছিলো। তো দেখো, দেখিয়ে দিচ্ছি এখানে। এবং আমি এখানে 3 থেকে 4টা ধনেপাতার ডাল নিয়েছি। তো দেখো, নিয়ে সেগুলোকেও কুচিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে নেব। তো দেখো, এখানে একটু লবণ দিয়েছি, যেহেতু আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম সেজন্য এখানে একটুখানি লবণ দিয়েছি। এবং একটুখানি মানে 1/4 চামচের 1/2 চা চামচ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো এগুলোকে এখন আমি সবটা একসাথে মিশিয়ে নেব। তো এরপরে এখানে আমি সরিষার তেল অ্যাড করব। তো দেখো, এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করার পরে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। আবার সেটা আমি অফ ক্যামেরায় মাখিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। তো এটাকে আমি এখন রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট পর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিব। তো দেখো, 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এরপর এদিকে আমি হাঁড়িতে ঢেলে দিয়েছি 10 মিনিট পর। তো এখানে এই গ্লাসের 1 গ্লাস পানি আমি এখানে প্রথমে ঢেলে দেব। তো দেখো, পানিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের যদি মনে হয় যে পানিটা কম হয়েছে, তো এতে একটু তোমরা পানি আবারও অ্যাড করে দিতে পারো। তো এখন এটা আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাসটাকে এটা আমি ঢাকনা দিয়ে দেব। তো দেখো, আমার কথা বলার সময় একটু অসুবিধা হতে পারে, সাইডে সবাই কথা বলছিল। তো এটা তোমরা স্কিপ করবে এবং ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি সরাটা। তো আমার মাছের ঝোল রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। No.